লাগছে সেরকম চারিদিক মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না যে আমি দত্তপুকুরে থাকি আর আমি এখানে কোনোদিনও আসিনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে এই জায়গাটা এসে না আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, ওই যে সামনে একটা পশু, খুব ভয়ানক একটা পশু, হ্যাঁ দাঁড়িয়েছিল, মানে ওটা কুকুর না শিয়াল ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য ভয়ে আমরা দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার ওপরে। তো পশুটা মানে এইটা না, এটা আমার বৌদি, পশুটার সামনে ভিডিওতে রয়েছে, মানে তুমি দেখতে পারো। তো আধা ঘন্টার উপরে দাঁড়ানোর পর দেখছি অনেক বাইক এবং সাইকেল যাচ্ছে, ও কিছুই বলছিল না। তো তারপর আমরাও অনেক সাহস নিয়ে গেলাম ওর পাশ থেকে, কিন্তু সত্যিই ও কিছুই বলেনি, চুপচাপই দাঁড়িয়েছিল। সত্যি কথা বলতে, এই দেখো এটা কি আমাকে একটু কমেন্টে জানিও এটা কুকুর না শেয়াল, ঠিক আছে। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, জায়গাটা যে এতটা অসাধারণ বলার মতো না। আর এই অসাধারণ জায়গার মধ্যে আরও একটা অসাধারণ জিনিস হয়ে গেছে আমাদের সাথে, আমার বৌদির জুতোটা ছিঁড়ে গেছে।